হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। কি বন্ধুরা, কাল থেকে কমিউনিটিতে ঝোলাঝুলি সব দেখতে পাচ্ছ তো? আমিও দেখলাম, মানে র্যান্ডাম ঝুলেছে কমিউনিটিতে। ভাবছিলাম যে কেউ আবার না ঝুলতে ঝুলতে টুক করে পড়ে যায়। অ্যাকচুয়ালি যারা যারা ওই কমিউনিটিতে ঝুলছে আর কি, ওই বড় ব্লগারের, তো তাদের মধ্যে না কিছু কিছু ক্রিয়েটার এই আমাদের মতো 4 আনা 8 আনা 25 পয়সাদের বলতো যে হ্যাঁ, আমরা কেন আজকে সুতোপাদিকে সাপোর্ট করি, নিজেদের স্বার্থের জন্য। আর সুতোপাদিকেও বোঝাতো যে এই যে এরা তোকে সাপোর্ট করছে তোকে ভালোবেসে না, নিজেদের স্বার্থে। হ্যাঁ রে ভাই, স্বার্থে, ঠিক কথাই। ইউটিউবে কেউই তো এক পাও স্বার্থ ছাড়া চলে না, তাই না? এই যে আজকে আপনারা যে ঝুলছেন আর কি ওই বড় ব্লগারের কমিউনিটিতে, আপনাদের স্বার্থ নেই? আপনাদেরও 100% স্বার্থ আছে, 100%। তার মধ্যে মানে বৈঠিক খ্যাত যে দাদাভাই আছে, সে দেখলো আমাদের সুতোপাদিও তো দালাল, তো সে টিনুরানির দিকে রয়েছে। তারপর পাতানো দিদি, উনি রয়েছেন মিত্রবাবুর দিকে। তাহলে এই বেচারা দাদা কোথায় যায়? ওই জন্য উনি চারিদিক একদম ভালো করে টর্চ লাইট মেরে খুঁজে খাজে কাকে বেছে নিয়েছেন ম্যান্ডিত ম্যাডামের হাজবেন্ডকে, যে না একে পাকড়াও করা যায়। এরও তো চ্যানেলটা খুব একটা ছোট না, তাই না দাদা ভাই? খুব ভালো লাগতো না আমাদেরকে পাচাটা বলতে, কুত্তা বলতে, অনেক কিছু বলেছেন। তাহলে এখন আপনি যেগুলো করছেন ওইগুলো পাচাটা, তারপরে কুত্তামোপনা, এগুলো আপনি করছেন না? হ্যাঁ হ্যাঁ, করছেন। তো মুন্দি যা দিয়েছো না তুমি, যা চুমু ভিডিও করেছো আজকে। এবার বলি, গতকালকে সুতোপাদির একটা ভিডিও দেখেছো যেখানে সুতোপাদি বেশ অনেকটাই ভয়েস ক্লিপ শোনাচ্ছিল। তো বন্ধুরা, সুতোপাদির ওই ভিডিওটা বা ভয়েস ক্লিপগুলো শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের ম্যান্ডি রানী সুতোপাদিকে ডাকাডাকি করেছিল যে এসো গো আমার কাছে এসো, আমি চতুর্দিকে অন্ধকার দেখছি, তোমার কান্ধাটা দাও গো দাও, বলে কিভাবে তাকে রিকোয়েস্ট করেছিল। এমনকি তখন একবারও ভাবেনি, তাকে একবারে মায়ের পেটের বোন বলতেও রাজি, সুতোপাদির পা ধরতেও রাজি। তখন এতটা ইমার্জেন্সি দরকার ছিল আর কি সুতোপাদিকে। তোমরা আশা করি শুনেছো বন্ধুরা, তাই না, ভিডিও ক্লিপসটাতে? তারপরেও এখানেই থেমে থাকেনি, র্যান্ডাম নিজের হাজবেন্ডের অনেক অনেক গুণকীর্তন করেছে, মানে এক্সেবার এক গুণকীর্তন সুতোপাদির কাছে করেছে। তো এই জিনিসটা কিন্তু অলরেডি প্রমাণিত। কেন বলছি? কারণ এই কথাগুলো যে ম্যান্ডি বলেছে সেটা তো আমরা নিজের কানে শুনলাম, প্লাস ম্যান্ডি নিজেও স্বীকার করেছে। কিন্তু এই যে ম্যান্ডি কয়েকটা দিন আগে বললো যে আমাদের সুতোপাদি নাকি বলেছে ওকে যে সুতোপাদির থেকেও 10 বছরের ছোট ছেলেকে সুতোপাদির ভালো লাগতো, যেটা ম্যান্ডি খুব বুক বাজিয়ে বলতে চলে এলো আর কি। তার কিন্তু যথোপযুক্ত কোনো প্রুফ পাইনি, কোনো প্রুফ দেখতে পাইনি। আর ওয়াইটি দাদাভাই তো আরো 1 ডিগ্রি ওপর দিয়ে বলছে যে না না, 10-12 বছরের ছেলে নয়, সে নাকি তার ভাগনার সাথে প্রেম করতো। আর ভাগনার সাথে প্রেম করতো, অথচ এই টোটাল বিষয়টা নাকি সুতোপাদির হাজবেন্ড জেনেও সুতোপাদিকে একেবারে ফুল চন্দন দিয়ে পুজো দিয়ে বাড়িতে রেখেছে। কি হাস্যকর না? মানে সিরিয়াসলি একটা মানুষকে ছোট করতে হবে, তার জন্য মুখে যা আসছে তাই বলে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যেটা বলছিলাম, সুতোপাদি এই যে পরকিয়া করেছে বা তার চাইতে বয়সে ছোট ছেলের সাথে প্রেম করেছে, কি করেছে, এগুলোর কিন্তু কোনো প্রুফ আমরা ইউটিউবে এখন অবধি দেখতে পাইনি, তাই না? কিন্তু ম্যান্ডি রানীর কিন্তু অনেক কিছুই আমরা দেখেছি, জেনেছি। আশা করি আমার এই কথাটার সাথে ভিউয়ার্স বন্ধুরা একমতই হবে। তো এখান থেকেই বোঝা যায় সুতোপাদি ম্যান্ডি রানীকে কতটা কি ইমোশনাল হয়ে বলেছে না বলেছে জানি না, তবে সুতোপাদিকে কোণঠাসা করতে, সুতোপাদির পিঠ পিছে যে একটা বড়সড় কনস্পিরেসি শুরু হয়েছে সেটা বুঝতে কারোর বাকি নেই। এখন তো শুনতে পাচ্ছি ইউটিউবে আবার বিভিন্ন রকম নাকি খেলাধুলো হবে গো, ক্রিকেট খেলা হবে, 4-6-এর সব বিরাট বিরাট ব্যাপার। এরপরে কোন দিন দেখবো হকি খেলা হচ্ছে, কোন দিন দেখবো ফুটবল খেলা হচ্ছে। ইউটিউবে আর ভিডিও হবে না, শুধু খেলা চলবে, খেলা, র্যামডাম খেলা চলবে। আর আমি ভাবছি যে বড় চ্যানেলটা আর কি, এই যে এত মানুষকে তার কমিউনিটিতে ঝোলালো, তাদের তো জানি ব্লগিং চ্যানেল, মানে তারা কিভাবে মানে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তাদের ব্লগিং চ্যানেলের মধ্য দিয়ে। কেন কি, তার মিসেস নিজেই বলেছে যে আজকে সে 3-4 বছর ধরে ইউটিউবে আছে, কিভাবে নেগেটিভ জিনিস সহ্য করতে হয় সেটা নাকি সে খুব ভালো করে জানে। তাই যদি হয় তাহলে সে সামান্য সুতোপাদির কটা কথা নিতে পারছে না কেন? 14 বার করে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এরকম কন্টেন্ট ছুড়ে দিচ্ছে কেন? নাকি ব্যাপারটা এইরকম যে ওনারা এখন ভাবছেন যে আরে এখন তো মার্কেট গরম রেখেছে টিনুরানি আর ওদিকে মিত্রবাবু,
তাদের ভিউজও আপে চলছে, সবার মুখে মুখে মিত্রবাবু আর টিনু রানীর নাম। তা সেই জায়গায় ওই বড় চ্যানেল মানে ম্যান্ডি এবং তার হাজবেন্ড কোথাও দেখা যাচ্ছে না। তো তাদের জায়গাটা কি মানুষের মন থেকে হারিয়ে গেল? না, কিছুতেই তো টিনু রানী মিত্রবাবুদের ওপরে উঠতে দেওয়া যাবে না। আমরা কি পিছিয়ে থাকবো নাকি? সেই জন্যই কি আবার নতুন করে এগুলো শুরু করে দেওয়া? একটা ব্লগিং চ্যানেল, এখন দেখছি সে ব্লগ দেখায় যত না বেশি, তার থেকে সে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় বেশি। আর তার হাজবেন্ড কি করে? সে নিজে কিছু বলে না, সে কমিউনিটি পোস্ট ঝোলায়। বাহ, খুব সুন্দর, সত্যি শেখার আছে, সত্যি শেখার আছে। এইবার বলি সুতোপাদিকে একটা কথা, মানে সুতোপাদি নিয়ে। তো দেখলাম সুতোপাদি ওই ভুলের একটা ভিডিও কমিউনিটিতে শেয়ার করেছে সুতোপাদি। তারপরেই কিন্তু এই ম্যান্ডি মামুনির হাজবেন্ড র্যান্ডামলি ভিডিও তার কমিউনিটিতে শেয়ার করে গেছে। আমার না যথেষ্ট সন্দেহ আছে যে ম্যান্ডি মামুনির হাজবেন্ড সমস্ত ভিডিওগুলো দেখেছে কি দেখেনি। আমার মনে হয় না দেখেই র্যান্ডাম ঝুলিয়ে গেছে। ওই অ্যান্টি সুতোপা দেখেছে, একদম ঝুলিয়ে তাদেরকে একদম বড় মাল্য দিয়ে বরণ করে নিয়ে নিয়েছে। বুঝে গেছে যে না, আমি শুধু টুকুস টুকুস করে বলবো আর আমারও এই 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 সারমেয় দল ঘেউ ঘেউ করতে বসে পড়বে। এই কারণেই কিন্তু ম্যান্ডি মামুনির হাজবেন্ড অতজনকে কমিউনিটিতে ঝুলিয়েছে। এর মধ্যে কোনো ভুলই নেই। না হলে সামান্য সুতোপাদি একজনের একটা ভিডিও কমিউনিটিতে পোস্ট করাতে এতজনের ভিডিও কেউ কমিউনিটিতে দেয়? তাও মানে 1-2 ঘন্টার মধ্যে, মানে যা ও চোখের সামনে পেয়েছে, যা উনি চোখের সামনে দেখতে পেয়েছেন, সবাইকে র্যান্ডামলি ঝুলিয়েছেন। তো এই ক্ষেত্রে বলি, সুতোপাদি যদি হুলের একটা পোস্ট কমিউনিটিতে শেয়ার করেই থাকে, তাতে অন্যায়টা কি, ক্ষতিটা কি? কারণ এটা তো ঠিকই কথা, হুল যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল যে সে একটা ভুল করেছে, সে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়, সে তার মতো থাকতে চায়। তারপরে দীর্ঘদিন সে কোনো রকম কোনো ভিডিও করেনি, কিচ্ছু করেনি। তারপর নতুনভাবে সে যখন এলো, ওই যে গিটার নিয়ে, সে গানই করুক কি গিটারে সুরই বাজাক যাই বাজাক, সে কিন্তু কোনো রকম খোঁচা মারা, কোনো কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া, এগুলো কিন্তু সে কিচ্ছু করেনি। তো সুতোপাদি সেটাকে মাথায় রেখে একজন নর্মাল ক্রিয়েটারকে মানুষ যেমন কমিউনিটিতে দেয়, সেই হিসেবেই হয়তো সুতোপাদি কমিউনিটিতে দিয়েছে। বা সুতোপাদি ক্যাপশনে কোনো উল্টোপাল্টা কাউকে খোঁচা মেরেও তো কোনো কিছু লেখেনি, তাই না? লেখেনি তো। কিন্তু এই ম্যান্ডি মামুনির হাজবেন্ড আবার কমিউনিটিতে লিখেছে জানুয়ারি মাস থেকে উনি আর কাউকে কিন্তু ছাড়বেন না, একেবারে মহাদেবের তাণ্ডব নৃত্য দেখাবেন। বাপ রে, আমরা প্রচন্ড ভয় পেয়ে আছি, প্রচন্ড কি বলবো আর। তো যাই হোক, এইটুকুই বলবো যে আমার কাছেও সবটা ক্লিয়ার যে সুতোপাদির বিরুদ্ধে একটা বিরাট বড় চক্রান্ত, কনস্পিরেসি চলছে আর কি যাকে বলে। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো, সবই কালে কালে বুঝবে। আর দেখো আরো কত দূর কি খেলা চলে, কি বলবো আর। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। তবে হ্যাঁ, যারা ম্যান্ডি মামুনির হাজবেন্ডের কমিউনিটিতে ঝুলছেন, দয়া করে আমাদেরকে কিন্তু ভবিষ্যতে আর বলবেন না যে আমরা পাঁচাটা কুত্তা বা কুত্তি, একদম বলবেন না। বলবেন না, সেই জায়গাটা কিন্তু এখন বরাবর হয়ে গেল, আপনারাও কিন্তু তাই করলেন। তো এইটুকু বলার ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরাও দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি যে আগে আগে হতা হয় কিয়া। তো চলো, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।